মেয়েদেরকে নিয়ে মেলায় ঘুরতে আসা মানে নিজের ঘাড়ে কত বড় বিপদ ডেকে নিয়ে আসা, এটা তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কেন আমি এরকম কথা বললাম। সেই দিন ছিল সোজা রথ। রথ মানে মেলায় তো ঘুরতে যেতেই লাগবে। সন্ধ্যাবেলা রেডি হয়ে পড়ে আমি আছি রথের মেলা দেখার জন্য। ছোটবেলা থেকেই দেখে আসছি রথের দিন মানেই বৃষ্টি। কথা মতো সেই দিনও খুব বৃষ্টি হয়েছিল। কি ওর তো মেলায় যেতেই লাগবে। আমরা পৌঁছে যাই রথতলাতে। ওকেই দেখতে পারি বেশ সুন্দরভাবে কিন্তু রাস্তাটাকে সাজানো হয়েছিল। সেই দিন কিন্তু রাস্তায় খুবই জ্যাম থাকে। রাস্তার এপার থেকেই আমরা জগন্নাথ, সুভদ্রা, বলরামকে দর্শন করে ফেলি আর ঝটপট করে গাড়ি পার্ক করে চলে যাই মেলাতে। ঢুকতে না ঢুকতেই ওর চালু হয়ে যায় কেনাকাটা করা। আমি ভাবছিলাম ওর এখন থেকেই শুরু হয়ে গেছে, মেলায় ঢুকলে ওর কি হবে। মেলার মধ্যে কানের পুচকা, চাবি রিং এসব পাওয়া স্বাভাবিক, কিন্তু শুটকি মাছ কে বেচে ভাই? সব থেকে বড় কথা, মেলায় শুটকি মাছ কিনবেটাকে? যাই হোক, সব থেকে বড় কথা, এটা মেলা না দুর্গাপুজোর লাইন সেটা কিন্তু কেউ ধরতে পারবে না। মেলায় কোথাও ভিড় থাকুক না থাকুক, এই ঘরটাতে কিন্তু ভিড় থাকবে। কিন্তু ছেলেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছো। গরমের মধ্যে আমি একটা মকটেল নিই, সেটাও ও আবার আমার কাছ থেকে কেড়ে খেয়ে নিল। খাটাখাটনি করছে তো। তুমি আমরা সফট টয়েস কিনবো বলে ঠিক করি পুটুদের জন্য। সেটা ভালো করে দেখে না নিয়ে গেলে এরকম ফাটাফোটা বেরোনোটা স্বাভাবিক ব্যাপার। আমাদের দুই পুটুদের জন্য কেনা কমপ্লিট। তো কেনাকাটি করার পর আমাদের একটু খিদে পেয়ে যায়। আমরা একটু মোমো খেয়ে রেস্ট নিয়ে ফেলি। গরমটাও না সাংঘাতিকই পড়েছে। এদিকে কাকার মতো আমার অবস্থা, আমার হাত টেনে দোকান দিয়ে বের করছে। আবার দোকানে ঢুকে কেনাকাটি চালু হয়ে যায় ওর। সুযোগ পেলেই কোনো না কোনো দোকানে গিয়ে ঢুকে পড়ছে। হেঁটি ধরে ওকে আমার মেলার বাইরে করতে হয়। এত হাঁটাহাঁটির পরে আমার তো খিদে বেড়ে যায়। আর আমরা ঠিক করি রাতে ডিনারটা বাইরেই করবো। তাই ঝটপট করে আমরা পৌঁছে যাই রেস্টুরেন্টে। ডিনার কমপ্লিট করে আজকের মতো আমাদের দিনটা শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ